নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে সবাইকে স্বাগত। আমার যারা নতুন বন্ধু তাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার বন্ধু হয়নি তাদেরকে আমি প্রাণভরা স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আমি আজ দেখাচ্ছি পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজ উপায়ে অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়ির মতন দুধ শুক্তো। অনুষ্ঠান বাড়ির এই শুক্তো ছোট বড় সবারই খুব প্রিয়, তাই আজ আমি এটাই বানাতে চলেছি। আপনারা দেখুন আমি এটাই কীভাবে বানাচ্ছি। প্রথমেই আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে কিছু ভাজা মশলাই বানিয়ে নেব। ভাজা মশলার জন্য আমি প্রথমে দিয়েছি 1 চামচ মতন রাঁধুনি, 1 চামচ পাঁচফোড়ন এবং 1 চামচ মৌরি। এই তিনটি উপকরণ মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন দেখবেন এটার থেকে একটি মৃদু মৃদু গন্ধ বেরোচ্ছে এবং হালকা ব্রাউন ব্রাউন কালার আসছে, তখন এটা আপনারা গ্যাস বন্ধ করে সাইডে রেখে দেবেন। এরপর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে মেন হচ্ছে বেগুন, আদা, সজনে ডাঁটা, লাল আলু, পেঁপে, এমনি আলু আর কিছু কাঁচা কলা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি বড়ি। আর যেটা মেন দরকার সেটা হচ্ছে করলাগুলো আমি লম্বা লম্বা করে কেটে দানাগুলো ফেলে রেখেছি। অন্যদিকে একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এই গরম তেলে আমি প্রায় মোটামুটি 15-20খানা বড়ি আমি আগে থেকে আলাদা করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। আমার যেহেতু বড়িগুলো ছোট ছোট তাই 15-20টা বড়ি নিয়েছি, সেগুলো আমি মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ভেজে রাখবো। আপনারা বড়ির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন, ইচ্ছে করলে আপনারা কমও দিতে পারেন, ইচ্ছে করলে এর থেকে বেশিও দিতে পারেন। আমি মোটামুটি 15-20টা নিয়ে নিয়েছি, সেটা আমি ভালো করে ভেজে আগে থেকে তুলে রাখছি। আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং এইভাবে বাড়িতে শুক্তো বানিয়ে সবাইকে খাওয়াবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন আমার বড়িটা কিন্তু ইতিমধ্যে ভাজা হয়ে গেছে, আমি অল্প অল্প করে তুলে রাখছি। বড়িগুলো তুলে নেওয়ার পর সেই গরম তেলেই আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে রাখা আমার বেগুনের টুকরোগুলো। মোটামুটি আমি 2টো মিডিয়াম সাইজের বেগুন আমি নিয়েছি, সেগুলোকে আমি গরম তেলে হালকা ব্রাউন করে ভেজে নেব। বেগুন কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হলেই এটা চলবে। আপনারা কিন্তু এইভাবেই বেগুনগুলো ভেজে আগে থেকে নামিয়ে রাখবেন। আমি আবারও বলে দিই, আমি সপ্তাহে 2 দিন আমার রেসিপি আনি, সোমবার আর বৃহস্পতিবার। আপনারা কি কি নতুন রেসিপি জানতে চান বা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এদিকে আমার বেগুনগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেগুন ভাজার সময় কোনো নুন দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন। নুন দিলে বেগুনগুলো নরম হয়ে যাবে, তাই হালকা আমি তেলে ভেজে বেগুনগুলোকে আমি তুলে রাখছি। বেগুন ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি যে লম্বা করে করলাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার হালকা ব্রাউন করে ভেজে নেব। করলাটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি দিলে বেশি তিতো হয়ে যাবে। তাই মোটামুটি আমি একটা বড় করলা নিয়েছিলাম, যদি আপনাদের কাছে ছোট করলা থাকে তাহলে আপনারা ছোট করলা নেবেন। দেখুন আমার করলাগুলো বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রাখছি। তবে এইটাতেও কিন্তু আমি নুন টুন কিছু দিইনি, এইভাবেই আমি বিনা নুনেই ভেজে করলাটাও তুলে রাখলাম।
ব্যাস আমার আগে থেকে আর কিছু ভাজার নেই। এবার যে বাকি তেলটা রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন রাঁধুনি। আর আমার অন্য কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই। আমি তেজপাতা আর এই রাঁধুনিটাকে মিডিয়াম টু লো আছে আমি ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে নর্মাল আলু আছে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, যেটা আমরা রোজকার রান্নায় দিই, সেই আলুগুলো ছেড়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করার পর লাল আলুগুলো আমি লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু একটু আগে থেকে ভাজতে হবে, না হলে কিন্তু প্রপার সেদ্ধ হবে না। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি যে কাঁচা পেঁপেটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও আমি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু মিডিয়াম আছে একটার পর একটা সবজি দিয়ে ভাজতে হবে। আলু পেঁপেগুলো ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার যে কাঁচকলাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু ভাজছি। আমি কিন্তু এইভাবেই একে একে আমার সব সবজিগুলো দিয়ে নেব। কাঁচকলা পেঁপে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে নেব বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো। এবার আলু কাঁচকলা পেঁপে এগুলোকে প্রপারলি যাতে সেদ্ধ হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে এগুলো কিন্তু ভালো করে মজে যাবে। দেখুন আমি যে উপকরণগুলো দিয়ে আমি রান্না করছি এবং যে ভিডিওটি করছি সেটা একদমই র ভিডিও, আমি কোনো এডিট করিনি, আমি আমার মতন করে আমি এটা করেছি। আপনাদের যদি কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু আপনারা আগেই দিয়ে দেবেন না, আগেই দিয়ে দিলে কিন্তু সবজির প্রথম দিকে দিয়ে দিলে কিন্তু সজনে ডাঁটাগুলো ছিটকে যায়। তাই আলু পেঁপে কাঁচকলা এগুলো ভাজা হয়ে গেলে শেষের দিকে সজনে ডাঁটা দেবেন। সবজিগুলো ভাজতে ভাজতে আমি অন্য দিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন মতন পোস্ত, 4-5 টুকরো আদা আর মোটামুটি 1.5 চামচ মতন সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েও দিতে পারেন। এই মশলাগুলোর আমি হালকা পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। মশলা পেস্ট করতে গিয়ে এদিকে দেখছি যে কড়াইতে আমার সবজিগুলো কিন্তু বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে রেখেই যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেটা আমি এই ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা লেগেছিল সেটার মধ্যে খানিকটা জল দিয়ে আমি সবজির মধ্যে দিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দিয়ে সবজিগুলো কিন্তু বেশ ভালো করে কষাতে হবে, 5-6 মিনিট ধরে কিন্তু এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষাতে কষাতে আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, বেগুনটা আর করলাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব এবং মশলার সাথে এগুলোও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। খুব সাবধানে আলতো হাতে কষাবেন, লক্ষ্য রাখবেন যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এই শুক্তোতে কিন্তু কোনো রকম হলুদ পড়ে না, শুধু নুনটাই পড়ে, এতে কোনো হলুদ দেওয়া চলে না। আমি আগে নুন দিয়েছি, এরপরে যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা কিন্তু নুন দিয়ে নেবেন। দেখুন আমি আগে থেকে একটা সসপ্যানে 1 গ্লাস মতন জল আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা কিন্তু আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা নাড়াচাড়া করে
আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে সবজিগুলো কিন্তু আমি সেদ্ধ করতে দেবো। এরই মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে সবজিগুলো ডুবে যায়। সবজিগুলো ডুবে গেলে এটা কিন্তু ভালো করে সেদ্ধ হতে সুবিধা হবে। আমার মনে হয়েছে আরেকটু নুনের প্রয়োজন, তাই আমি আরেকটু নুন দিয়ে নিলাম। জল দিয়ে দেওয়ার পর আমি যে বড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ওপর দিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, কেন বড়িগুলোরও সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। অন্যদিকে আমি দুধটা রেডি করে নিচ্ছি। আমি 1 কাপ দুধ নিয়েছি এবং এই 1 কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ময়দা। এই ময়দাটা কিন্তু দুধের মধ্যে ভালো করে গুলে নিতে হবে। আমি দুধের মধ্যে ময়দাটা ইউজ করছি এই কারণেই, যাতে দুধটা যখন আমি শুক্তোর ঝোলের মধ্যে দেব যাতে দুধটা ফেটে বা কেটে না যায়। এই ময়দাটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি প্রয়োজন মনে করেন যে ময়দাটা আপনারা দেবেন না তাহলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি এরমভাবেই ময়দাটা দিয়ে করি। আমার শুক্তোর সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আগে থেকে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলার 2 চামচ আমি এই সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে সেই ঝোলের মধ্যে আমি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা সমেত শুক্তোটা আমার খানিকক্ষণ ফুটতে দিতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে সব সবজির মধ্যে ঢুকে যাবে। এবং এই শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি গোছের হয়, তাই আমি 2 টিস্পুন মতন আমি চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা সব অবশ্যই নিজেদের আন্দাজ মতন দেবেন। আমি 2 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম। দেখুন আমার শুক্তো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি এই সময় আমি দুধটা আমি দিয়ে দিচ্ছি। এই যে নিচে ময়দাটা পড়ে আছে এটার মধ্যে আরেকটু সামান্য পরিমাণে দুধ দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে আবার খানিকক্ষণ এটা ফুটতে দিতে হবে। সবজিগুলো আমার আগেই সেদ্ধ হয়ে গেছে, তাই মিডিয়াম ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নেই। এই সময় কিন্তু আপনারা গ্যাসটা বাড়িয়ে দিয়ে এই দুধটার সঙ্গে সবজিগুলো ভালো করে টকবকিয়ে ফুটিয়ে নেবেন এবং আপনারা কতটা পরিমাণ ঝোল রাখতে চাইছেন ততটা পরিমাণ ঝোল রাখবেন। আমার শুক্তো কিন্তু রান্না হয়ে গেছে। এরপর আমার যে বাকি গুঁড়ো মশলাটা ছিল, যেটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেইটা আমি নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। এই ঘি আর গুঁড়ো মশলাটা শেষের দিকে দিলে এই শুক্তোর গন্ধটা অসাধারণ হয়। এই শুক্তো দুপুরবেলা গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন, ছোট বড় সবারই প্রচণ্ড ভালো লাগবে, এইটা আমি বলতে পারি। আমার ভিডিও কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এবং এরমভাবে শুক্তো করে খাবেন এবং আপনারা নতুন নতুন কীরকম ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে এবং নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।